তো 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে আত্তাহিয়াতের সাথে কি দুরুদ ইব্রাহিম পড়া যাবে? আমি নিয়মিতভাবে প্রথম বৈঠকে আত্তাহিয়াতের সাথে দুরুদ ইব্রাহিম পড়ি, কিন্তু কিছুদিন আগে একজন আলেমের মুখে শুনলাম প্রথম বৈঠকে আত্তাহিয়াতের সাথে দুরুদ ইব্রাহিম পড়ার কোনো হাদিস নেই, ফলে এটা বিদাত হবে। আল্লাহর মেহরবানিতে বিষয়টি ক্লিয়ার করে দিলে অনেক উপকৃত হবে। জাযাকাল্লাহু খাইর। বিদাত হবে যে কথাটি বলেছে সে ভুল কথা বলেছে, একবার স্পষ্ট। এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরামের মত হচ্ছে যে প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত পড়বেন, শুধু আত্তাহিয়াত পড়বেন, তাশাহুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়বেন না। জি, কারণ স্পষ্ট এ মর্মে কোনো হাদিস নেই। কিন্তু শেখ ইমাম আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ায় বলেছেন, এবং এটিকে আমি সঠিক মনে করি এবং এটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি। বিশেষ করে সময় পেলে, আত্তাহিয়াত পড়ার পরেও ইমাম বসে আছে আর সময় পাচ্ছেন, আপনি মুক্তাদি, তাহলে নীরব থাকবেন না। সলাতে নীরব থাকা আর এমন কোনো অবকাশ নেই, কোনো জায়গায় নীরবতা নেই। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন। সুতরাং নীরব না থেকে আপনি দুরুদ ইব্রাহিমি পড়তে থাকবেন।